পেঁয়াজকলি নয়, স্প্রিং অনিয়ন দিয়ে হালকা পাতলা হেলদি ট্যাংরা মাছের ঝোল কিভাবে বানাচ্ছি সেটাই এখানে দেখাবো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুমি ড্রিম ওয়ার্ল্ড। আজ আমি নিয়ে এসেছি ট্যাংরা মাছের পাতলা হেলদি ঝোল। প্রথমে আমি একটা স্প্রিং অনিয়ন নিয়েছি। স্প্রিং অনিয়নটাকে আমি ভালো করে পরিষ্কার করে পেঁয়াজের যে পার্টটা সেটাকে আমি আলাদা করে রাখছি এবং পাতার যে ভাগটা সেটা আমি আলাদা করে নেব। এদিকে 700 গ্রামের মতন ট্যাংরা মাছ ভালো করে ধুয়ে নিয়ে আমি হলুদ ও নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখছি কিছুক্ষণের জন্য। তারপর এর মধ্যে আমি কিছু ময়দা ছিটিয়ে দেব, যাতে ট্যাংরা মাছগুলো যখন আমি তেলে দেব যাতে তেলটা না ফুটে ওঠে আর ভালো মতো তেল থেকে যাতে ট্যাংরা মাছটা উঠে যায়। এদিকে কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দিলাম, সাথে নুনও দিলাম। নুন দেওয়ার কারণ হচ্ছে ট্যাংরা মাছ, পাবদা মাছ সাধারণত তেলে দিলে খুব তেলগুলো ফাটে, সেজন্য সেটা অনেক সময় এটা বন্ধ করে। তো এইভাবে ট্যাংরা মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি ওপিট করে দিলাম, দিয়ে ভালোভাবে ভেজে সব ট্যাংরা মাছগুলোকে আমি একখানে করে নেব। গতবার যখন আমি বাটা মাছের পাতলা ঝোল দেখিয়েছিলাম সেখানে একজন কমেন্ট করেছিলেন যে মাছ তার কখনোই ওঠে না, হয়তো ওঠে না, না হলে ভেঙে যায়। এটার দুটোই কারণ থাকতে পারে। একটা হচ্ছে যে কড়াই যদি ঠিকমতো পরিষ্কার না হয় বা ক্লিন না থাকে তাহলে কিন্তু কখনোই মাছ উঠবে না। আর দ্বিতীয়ত কড়াইটা ভালো গরম হতে হবে, তারপর তেল দিতে হবে। সেই কড়াই আর তেল ভালো গরম না হলে মাছ কিন্তু উঠবে না। আরেকটা কারণ হতে পারে ফ্রিজ থেকে মাছ এনে কিন্তু রুম টেম্পারেচারে আনতে হবে, তাহলেই কিন্তু মাছটা উঠবে। সব মাছগুলো ভাজা হয়ে গেলে কড়াইতে আর একটু তেল দিয়ে গরম করে নিলাম। এবার কালো জিরে দিয়ে দিলাম। যখন তেল থেকে ভালো কালো জিরের গন্ধ বেরোচ্ছে তখন আমি মিডিয়াম থেকে একটু বড় টমেটো কেটে তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু সাথে নুনও দিলাম যাতে ভালো করে টমেটোটা ভাজা হয়। এদিকে আমি 3টে লঙ্কা ভালো করে চিড়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। আর স্প্রিং অনিয়নের যে অনিয়ন পার্টটা সেটাকে আমি আলাদা করে রেখেছিলাম, সেটাকেও আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এই যে যখন নাড়াচাড়া করছি না তখন খুব সুন্দর একটা গন্ধ আসছে। সাধারণত আমরা চাইনিজ খাবার যে খাই তখন যে গন্ধটা বেরোয় ঠিক সেই গন্ধটা আসছে। এবার আমি কুচনো কিছু পেঁয়াজকলি এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। এটা বেশিক্ষণ ভাজবো না, পেঁয়াজকলি বেশি ভাজতে নেই। এখন আমি 1 চামচ থেকে কম হলুদ গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম। এবার স্বাদ অনুসারে নুন দিলাম, যে যেরকম নুন খান সেরকম দেবেন। আমি আমার মতন করে দিয়েছি। দিয়ে এবার আমি 1.5 গ্লাসের মতন জল দিয়েছি। এটাতে বেশি ঝোল রাখবো না, তাই জন্য আমি 1.5 গ্লাসের মতন জল দিলাম। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করছি। করে যখন এটা ফুটে উঠবে তখন আমি এই মাছগুলোকে ঝোলের মধ্যে ছেড়ে দেব। মাছের ঝোলটা ফুটে উঠেছে। এখন আমি মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে যতক্ষণ পর্যন্ত না মাছটা একটু সেদ্ধ হয়, মাছের ভেতরে ঝোলটা ঢোকে, রসটা ঢোকে, ততক্ষণ পর্যন্ত এটাকে আমি কুক করব। এই ট্যাংরা মাছের ঝোলটা খুব হালকা পাতলা এবং হেলদি। যেহেতু আমি স্প্রিং অনিয়ন ইউজ করেছি, স্প্রিং অনিয়নের অনেক গুণ আছে, যেমন ভিটামিন কে, সি, এ, তাছাড়া এটা একটা ফাইবার। আমাদের শরীরে ফাইবারটা খুব দরকার, এটা শরীরের জন্য খুব উপকারী। তারপর আমি কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কা অ্যান্টিঅক্সিডেন্ট, অনেক কাজেই সাহায্য করে। তারপর এখানে আমি কি করলাম, একটু চিনি দিলাম, যেহেতু টমেটোটা দিয়েছি যাতে টক টক না হয়, একটু ব্যালেন্স হয়, সেজন্য আমি চিনিটা দিলাম। এটা অপশনাল, নাও দিতে পারেন। তো এইবার আমি কি করব, নামানোর সময় আবার স্প্রিং অনিয়ন দিয়ে দিচ্ছি যাতে একটা খুব সুন্দর গন্ধও আসে আর একটু ফাইবার জাতীয়, খাওয়াটা একটু ফাইবার জাতীয় হয়। তো এইভাবে আমি স্প্রিং অনিয়ন দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিলাম। নেড়ে আমি কিছু কাঁচা লঙ্কা আবার উপর থেকে দিয়ে দেব,
সেই কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি চিরবো না, সেটা আমি গোটা গোটাই দেব, যাতে গন্ধটা থাকে এর মধ্যে। লঙ্কাটা দেওয়ার পর কিন্তু 2 মিনিট একটু কুক করতে হবে, তাহলেই কিন্তু লঙ্কার যে গন্ধটা সেটা ঝোলের সাথে মিশে যাবে, একটা ভালো গন্ধ আসবে। এবার ঠিক নামানোর আগে আমি কুচনো কিছু ধনেপাতা রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিলাম। কাঁচা লঙ্কা, স্প্রিং অনিয়ন ও ধনেপাতার একটা সুন্দর গন্ধ এই ট্যাংরা মাছের ঝোলটাকে আরও বেশি ফ্লেভারফুল করে তোলে। একদম চাইনিজ রান্নার মতন, চাইনিজ রান্নাগুলো যেরকম হয়, যেরকম একটা সুন্দর গন্ধ বেরোয়, ঠিক সেরকমই অনেকটা। একবার তোমরা করে দেখো, তোমাদের খুব ভালো লাগবে। এটাতে কিন্তু বেশি ঝোল রাখা যাবে না, ঝোলটা একটু কম কমই হবে, যেহেতু কোনো মশলা দেইনি। তো এইভাবেই তোমরা বানিয়ে ফেলো হালকা পাতলা টেস্টি ট্যাংরা মাছের ঝোল। তো মাছের ঝোলটা হয়ে গেল, এবার আমি অন্য একটা পাত্রে নামিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি। এই ট্যাংরা মাছের হালকা পাতলা ঝোলটা খেতে যেরকম অসাধারণ, তেমনি এটা খুব হেলদিও। স্প্রিং অনিয়নটা হচ্ছে একটা ফাইবারযুক্ত ভেজিটেবল, যেহেতু আমি এখানে ইউজ করেছি সেজন্য এটার গুণটাকে আরও বাড়িয়ে তুলেছে। তাছাড়াও স্প্রিং অনিয়নের মধ্যে আছে ভিটামিন কে, এটা অ্যান্টিঅক্সিডেন্টেরও কাজ করে। তার মধ্যে আছে ধনেপাতা, লঙ্কা। ধনেপাতা লঙ্কার গুণ তো সকলেই জানো। তো এইভাবে তৈরি হয়ে গেল একটা হেলদি যুক্ত হালকা পাতলা ট্যাংরা মাছের ঝোল। আশা রাখছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেকটাই মোটিভেট করে। নমস্কার, ভালো থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।